সেই দিন আমার আব্বা আমার মার বিচার করে। বিচারে বলা হয় এক কাপড়ে যেন আমার মা আমাদের ৩ ভাই বোনকে নিয়ে এ বাড়ি ছেড়ে চলে যায়। আরো বিচারে বলা হয় আমার মা যেন আমার দাদি বাড়িতে কখনো কোনোদিন না আসে। এই বাড়ির দরজা তার জন্য বন্ধ। বিচারের উপস্থিত সবাই খুশি হয়ে যায়। তারা অনুরোধ করেছিল আমার আব্বাকে যেন তালাকের ব্যবস্থা করা হয়। তবে আমার আব্বা সেদিন আমার মাকে তালাক দেয়নি। আমার মা এক কাপড়ে আমাদেরকে নিয়ে আমার নানি বাড়িতে এসে ওঠে। আমার মামা মামিরা আমাদেরকে আশ্রয় দিতে চায়নি। একরকম গলা ধাক্কা দিয়ে সেদিন বের করার মতো অবস্থা। তবে আমার নানি বেঁচে থাকে, আমার নানির ঘরে আমরা আশ্রয় পাই। দিনের পর দিন আমার নানির বাড়িতে আমরা কষ্ট করে যাচ্ছিলাম। আমার মামা মামিরা সবাই খেয়ে যা থাকতো, লাস্টে যদি থাকতো তাহলে আমরা খেতাম, নয়তোবা আমরা খাওয়া হতো না। নিরপরাধ মাকে আমার দাদি সেদিন আমার বাবার সংসার ছেড়ে আসতে বাধ্য করে। ও নামটাই তো বলা হয়নি, আমার নাম মিহির। আমার যখন ৯ বছর বয়স তখন আমার বাবা আমার মাকে বিচারের মাধ্যমে বাড়ি থেকে বের করে দেয়। আমার মার কোনো অপরাধ ছিল না। আমার বাবা একজন গণিতের শিক্ষক। মাসের শেষে আমার বাবা যেই টাকা বেতন পেত আর বাড়িতে যা প্রাইভেট পড়াতো সব টাকা আমার দাদা আর দাদি বাবার কাছ থেকে নিয়ে নিতেন। বাবার কাছে ১০ টাকাও থাকতো না। আমার বাবা নরম প্রকৃতির একজন মানুষ, ঠান্ডা স্বভাবের। দাদির উপর দিয়ে কোনো কথা আমার বাবা বলতে পারতো না। কারণ আমার বাবা ছিল আমার দাদির একমাত্র পুত্র সন্তান। আমার বাবা যা টাকা বেতন পেত এটাতে ভালোভাবে আমার দাদির সংসার চলে যেত আমাদের। তারপর যা টাকা বেঁচে থাকতো আমার ফুপুদেরকে টানতো আমার দাদি। আমার দাদি সবসময় খবরদারি করতো, আমার মার খাওয়া নেওয়া দেখতে পারতো না। আমার দাদির মন মতলব হয়েছিল যে বউকে এই বাড়িতে রাখবে না। এজন্যই আমার মাকে আর আমাদেরকে এই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। মামার বাড়িতে আমরা যাওয়ার পর আমার নানির কেউ খরচ বহন করতো না। কিন্তু আমার মেজো মামা একটু একটু করে টাকা পয়সা দিতেন আমার নানিকে। কোনো রকম খেয়ে পরে বেঁচে যেত। মামাদের রুমে যে বাসি তরকারি থাকতো, বেশিরভাগ বাসি তরকারি দিয়ে আমাদের খাওয়া হয়েছে। আমার মাকে দিয়ে সবসময় মামিরা কাজ করাতো, কিন্তু খাওয়াটাও আমার মাকে ঠিকভাবে দিত না। আমি দেখেছি আমার মাকে এক কাপড় পরে দিনের পর দিন পার করতে। আমাদের মামার বাড়িতে কেউ সহ্য করতে পারতো না। আমার নানি খারাপ ব্যবহার করতো না, তবে আমার নানি বিরক্ত হয়েছিল, এটা আমরা বুঝতে পারতাম। আমার মাকে না জানিয়ে আমার নানি আমার বাবাকে ডিভোর্সের জন্য রিকোয়েস্ট করে আমার মাকে যেন ডিভোর্স দিয়ে দেয়। তবে আমার বাবা আমার মাকে ডিভোর্স দেয়নি। নানি ভেবেছিল মার তালাক হয়ে গেলে মাকে অন্য জায়গায় বিয়ে দিবে আর আমাদের ৩ ভাই বোনকে মানুষের কাছে পালক দিয়ে দিবে। আমার মা এটা কিছুই জানতো না। আমার মাকে বের করে দেওয়ার পর আমার বাবাকে অনেকবার বিয়ে করাতে চেয়েছে আমার দাদি। কারণ আমার দাদি দিনে দিনে বয়স হয়ে যাচ্ছিল, সংসারে বোঝা টানতে পারতেছিল না। কিন্তু আমার বাবা বলে আমি সারা জীবন একা কাটিয়ে দিব, তবুও দ্বিতীয় বিয়ে করব না। আমার মাকে কোনোভাবেই আমার দাদি সহ্য করতে পারতেন না। উনি প্রতিটা জিনিসেই খবরদারি করতেন। আর দিনের পর দিন আমরা নানার বাড়িতে কষ্ট করে যাচ্ছিলাম। ২ বছর আমরা নানির বাড়িতে কষ্টে দিন পার করতেছিলাম। ঠিকভাবে খেতেও পারতেছিলাম না, না কাপড় পাচ্ছিলাম। আমার মাকে দেখেছিলাম কত কষ্ট করেছিল। মা প্রচন্ড কান্না করতো নামাজে। মা নিরপরাধ হওয়ার পরেও এই সাজা ভোগ করতে হচ্ছিল শুধু আমার ২ ফুপু আর আমার দাদির জন্য। শুনেছি আমার বাবা নাকি স্কুলে আসতো, দূর থেকে আমাদের দেখে যেত। তবে আমার দাদি লোক সেট করে রেখেছিল। আমার নানা বাড়ির পাশের মানুষ। আমার বাবা রাত্রে চুপি চুপি আসে নাকি আমাদের দেখতে, আমাদের টাকা পয়সা দেয় নাকি। দাদি অনেকবার বাধ্য করেছিল বাবাকে তালাক দিতে, তবে বাবা তালাক দেয়নি। বাবা বলে ওকে আমি তালাক দিতে পারবো না। একটা পর্যায়ে আমার সমাপনী পরীক্ষা আসে। সমাপনী পরীক্ষা আমি ফেল করি। আমার মা ইচ্ছা করে আমার বাবার স্কুলে ভর্তি করায়নি। আমার বাবা ছিলেন গণিতের শিক্ষক। আমার মা চায়নি যে যে বাবা সন্তান আর স্ত্রীদের খবর নেয় না তার কাছে আমার সন্তানকে ভর্তি করতে। এজন্যই আমার মা আমাকে আলাদা স্কুলে ভর্তি করে। আমার বাবা ঠান্ডা স্বভাবের একজন মানুষ। আমার দাদির কথায় আমার বাবা আমার মাকে তাড়িয়ে দেয়। ওই দিন আমার বাবার এইরকম রাগ আমরা এর আগে কখনো দেখিনি। আমার ছোট বোনের মনে নেই আমার বাবার কথা, তবে আমরা ২ ভাই বোন আমার বাবাকে বেশ ভালোবাসি। রাগান্বিত হয়ে বৃষ্টির মধ্যে আমার বাবা উঠানে এসে দাঁড়ায় ২ বছর পর নানির বাড়িতে। এসে আমরা ২ ভাই বোন বাবাকে যে জড়িয়ে ধরি। বাবা সেদিন আমাদের জন্য কিচ্ছু আনেনি, খালি হাতে এসেছিল। অনেক কষ্ট পেয়েছিলাম যে এতদিন পর বাবা এসেছে, আমরা কিছুই খেতে পাইনি এই ২ বছর, অথচ আমাদের জন্য কিছুই আনেনি। এসে বলে তোমার মার সাথে আমি দেখা করব। মাকে যে বললাম মা বাবা এসেছে। মা বলে কেন এসেছে সে? আমি তার সাথে দেখা করতে চাই না। বাবা নাছোড়বান্দা, কোনোভাবেই মার সঙ্গে দেখা না করে যাবে না। বাবা বুঝতে পেরেছিল যে মা রাগ অভিমান করে আছে। ৩ ঘন্টা বসে আছে কিন্তু মা রাজি না বাবার সঙ্গে কথা বলতে। ৩ ঘন্টা পর না পেরে মা পর্দার আড়াল থেকে কথা বলে বাবার সঙ্গে। কেন এসেছেন আপনি? আমার বাবার প্রথম কথাই ছিল কেমন আছো তুমি?
মা বলে, কেমন থাকবো? আপনি খবর নিয়েছেন? এখন জানতে আসছেন আমরা বেঁচে আছি না মরে গিয়েছি? আপনার স্ত্রী সন্তান না থাকলে কিচ্ছুই আসবে যাবে না। আপনি কেন এসেছেন? বাবা কিছু না বলেই পরবর্তী কথা বলে, চলো তোমাকে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। নরম কণ্ঠে বলে। মা বলেন, আপনি আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন, তাও আবার মানুষের সামনে। আমি কোনো অপরাধ করিনি, আমি আপনার সংসারে ফিরে যাব না। আপনি ফেরত যান। বাবা বলে, মা বাবা দুইজন বিছানায় পড়ে গিয়েছে, তারা অসুস্থ, চলো আমি তোমাকে নিতে এসেছি। মা তখন বলে, না আপনি একটা বড় খবর নেন আমার সন্তানদের, আমি যাব না। তখন আমার বাবা বলে, শুধু তোমারই কষ্ট হয়েছে, তোমার জন্য আমার কষ্ট হয়নি। দুইটা ফোন কিনে দিয়েছি তোমাকে, একটা বারের জন্য তুমি আমাকে ফোন দাওনি, প্রতি মাসে খরচ পাঠিয়েছি, জানতাম তুমি ছেলেকে পড়তে বসাবা না, তারপর একটা প্রাইভেট রাখোনি। এগুলা বলার পর আমার মা অবাক হয়ে যায়, আপনি কখন টাকা দিয়েছেন, কার হাতে? তখন আমার বাবা বলে যে তোমার মেজো ভাইয়ের কাছে। আমার মা তখন আসমান থেকে মনে হয় জমিনে পড়ে যায়। আমার বাবার মুখে এমন কথা শুনে আমার মামি ভূত দেখার মতো ভয় পেয়ে যায়। মামির মুখ দেখে বোঝা যাচ্ছিল মামি সব জানে। আমার মামির মেয়ে ইন্টারমিডিয়েট পড়া আপু, ওও আমার বাবার এই কথা শুনে দৌড় দিয়ে রুমে চলে যায়। বুঝতে পারলাম মামি আর মামাতো বোন সবই জানতো। আমার বাবার এমন কথা শুনে আমার মা আরো কান্না করে। আপনি এত টাকা পয়সা পাঠিয়েছেন, আমি তো কিছুই জানতে পারিনি। আমার বাবা বলে, রাত 12টা পর্যন্ত মাকে না জানিয়ে মানুষের বাড়ি ঘুরে ঘুরে প্রাইভেট পড়িয়ে এত কষ্ট করে আমি তোমাদেরকে টাকা পাঠিয়েছি, খেয়ে না খেয়ে, মাকে না জানিয়ে, তবু তোমরা এত কষ্ট করেছো। আমার মাও কান্না করে, আমার বাবাও কান্না করে। আমার বাবা সেদিন কারোর সাথে কথা বলেনি আমার নানি বাড়ি, শুধু আমার নানির সাথে আলাপ করেছিল। মা বলে, দাঁড়ান বাচ্চাদের রেডি করে আসতেছি, আমি এই বাড়িতে আর 1 মিনিটও থাকতে চাই না। আমার মামার তো বোন আর মামির হাত থেকে একটা মুঠোফোন আমার মা ছিনিয়ে নেয়। 20 মিনিটের ভিতরে রেডি করে যাওয়ার পথে আমার মেজো মামা দোকান থেকে ফিরতেছিল বাড়িতে। আমার মা বলে, ভাই তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি, আমার আমানত ভালোভাবে বুঝিয়ে দিও। আমার স্বামী সবকিছু দেওয়ার পরে তোমরা আমাকে দিনের পর দিন অবহেলা করেছো। পর মানুষের কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপন ভাই হয়ে তুমি আমার সঙ্গে এমন করেছো, আমি জানতেও পারিনি। ওই দিন মা রাগ হয়ে সেই দিনই আমার দাদা বাড়িতে আমাদের 2 ভাই বোনকে নিয়ে চলে আসে। মা আসার পর বলে, আমি আপনার বাড়ি কাজ করতে পারবো না, রাগ করে, কারণ আমার দাদা আর দাদি অসুস্থ হয়ে বিছানায় সবকিছু করতো। তখন আমার বাবা বলে, আমি চাকরি না করলে আমার বাবা মা সেবা আমি করতাম, তুমি যতটুক পারবা করবা, বাকিটা আমি করব, মুচকে হাসি দিয়ে। এভাবে দিনের পর দিন কাটতে থাকে, কিন্তু আমার দাদির খবরদারি তখনও কমেনি। বিছানায় শুয়ে শুয়ে আমার দাদি খবরদারি করতো। আমার বাবা যদি 2 হালি ডিম আনতো, বলতো 1 হালি এনেছি। 1.5 কেজি মাছ আনলে বলতো 1/2 কেজি এনেছি, কারণ আমার দাদি সহ্য করতে পারতো না। আমার দাদি আমার মা ফিরে এসেছে বাড়ি, এটা কোনোভাবেই মানতে পারতো না, আর বিছানায় শুয়ে শুয়ে উনি খবরদারি করার চেষ্টা করতেন। আমার মা বাড়িতে ফেরার পর 6 মাসের মাথায় আমার দাদা মারা যায়। দাদা মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমার বাবা তার বোনেদের সম্পত্তি বুঝিয়ে দেয়, যেন তারা খবরদারি না করতে পারে। তবুও তারা খবরদারি করতেন, তবে আগের তুলনায় কম, কারণ আমার দাদি এখন বিছানায় পড়া, যদি আমার মা সেবা না করে। আমার মা নানা বাড়ির সবার সাথে সম্পর্ক ছিন্ন করে দেয়। আমার নানি মারা যাওয়ার সময় শুধু আমার মা গিয়েছিল, কারণ আমার মামারা এইভাবে বেইমানি করবে আমার মা কখনোই ভাবতে পারেনি। আমার মেজো মামা ভেবেছিল আমার মাকে আমার বাবা তালাক দিয়ে দিবে, এজন্যই হয়তোবা আমার মেজো মামা সব টাকা আত্মসাৎ করে আমাদেরকে কষ্ট দিয়েছিল, কিন্তু না, আমার বাবা আমার মাকে তালাক দেয়নি। আমার বাবা নরম প্রকৃতির মানুষ ছিলেন, আমার মাকে অনেক ভালোবাসতেন।